প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন ছোট্ট একটি ডিম ভেঙে নিচ্ছি। ছোট্ট বলছি এজন্য যে ডিমটি ছিল কোয়েল পাখির, সাথে আরও একটি বড় ডিম ভেঙে নেব। এটি হচ্ছে লাল ডিম। যাই হোক, ছোট বড় মিলে দুটি ডিম ভেঙে নেব। এরপর ডিমের উপর দিয়ে দিব চিনি। চিনি দেওয়াটা নিজস্ব ব্যাপার, যে অর্থাৎ যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দিবেন। যাই হোক, আমার ছেলে মেয়ে অর্থাৎ আমি যে পিঠা বানাবো সেই পিঠার মিষ্টিটা হালকাই হবে, এই জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এরপর দিয়ে দিব পাউডার দুধ অর্থাৎ গুঁড়া দুধ। তার উপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, যে পরিমাণে বানাবো সেই পরিমাণ। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এবার লবণের উপর দিয়ে দিব একটু চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ঢেঁড়স, কুচি করে রাখা একটি বড় পেঁয়াজ। এসব দেওয়ার পর দিয়ে দিব ময়দা পরিমাণ মতো ময়দা দেওয়ার পর দিয়ে দেব তেল। তেল দেওয়ার পর শুরু করে দিব সবগুলি একসঙ্গে মাখিয়ে নেওয়ার যুদ্ধ। চিনি গলবে, অন্যান্য সবগুলি এক হয়ে যাবে। তখন আবার দিয়ে দিব কিছু বাদাম। বাদাম হচ্ছে ভাজা বাদাম, কাঁচা বাদাম না। বাদাম দেওয়ার পর আবারও সবগুলি মাখিয়ে নিব। আজকে সন্ধ্যায় আমার ছেলেমেয়ের জন্য সন্ধ্যার নাস্তা বানাতে গিয়ে মনে পড়লো আপনাদের কথা। আপনাদের কথা মনে পড়াতেই ভিডিও করে শেয়ার করছি, কারণ আমি আজকে এখন যা বানাচ্ছি তা হচ্ছে নাম না জানা পিঠা। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করছি। আর পিঠা যেহেতু আমি বানাচ্ছি, নামও আমাকেই দিতে হবে, তাই না? কি নাম দেওয়া যায় ভাবতে ভাবতে কি আর করা। আচ্ছা, ডিম পিঠা অর্থাৎ ঢেঁড়স দিয়ে ডিম পিঠার রেসিপি। আমার নিজের বুদ্ধিতে বানানো পিঠাতে কি কি উপকরণ লাগে তা আবার একটু আপনাদের বলতেছি। প্রথমে লাগবে 2টি ডিম, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ দিয়ে গুঁড়া মরিচ, পরিমাণ মতো লবণ, 3 থেকে 4টি কচি কচি ঢেঁড়স, একটি বড় সাইজের পেঁয়াজ, কিছু ভাজা বাদাম ও তেল। একে একে সবগুলি একটি বাটিতে দিয়ে দিব। এরপর একটি চামচের সাহায্যে সবগুলি ভালো করে মাখিয়ে নিব। অনেক সময় লাগবে সবগুলি মাখিয়ে নিতে, আর অনেক ধৈর্য নিয়ে মাখাতে হবে। ধৈর্য ছাড়া এই ধরনের পিঠা বানানো সম্ভব না। আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেছেন কতটা সময় লাগতেছে। কিছু করার নেই, কারণ আমি বাচ্চাদের অন্যরকম ভিন্ন স্বাদের এবং পুষ্টি ভরা একটি পিঠা বানিয়ে দেব, যেটি খেয়ে বাচ্চারা মজা পাবে এবং ওদের পেটও ভরবে আর পুষ্টিও পাবে। আমার সব থেকে শান্তি লাগে কোথায় জানেন? আমি যেভাবে যেমনই কিছু নাস্তা হোক আর কোনো খাবারই হোক বানিয়ে দিলে বাচ্চারা তৃপ্তি সহকারে খায়, মাশাআল্লাহ। আর আমার তখন বানানো সার্থক হয়, তখন কষ্ট মনে হয় না। এই জন্য নাম না জানা পিঠা যখন যা পারি, আল্লাহ আমাকে সুস্থ রাখলে তখন তা বানিয়ে দেই। একেবারে না পারলে দোকান থেকে ওদের পছন্দ মতো খাবার এনে দেই।
অনেক কথাই বলে ফেললাম। আসলে কি জানেন, যেদিন থেকে চ্যানেল খুলেছি সেদিন থেকে আপনাদের আপন করে নিয়েছি। আপনজনদের সাথে কথা বলা শুরু করলে যেমন শেষ হতে চায় না, তেমন হয়েছে আপনাদের সাথে আমার। যাই হোক, কথা বলতে বলতে সব আইটেম অর্থাৎ পিঠার সব আইটেম মিশানো শেষ। এবার চুলায় গরম করে বসিয়ে তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। গরম হতে তো একটু সময় লাগবে। তেল হালকা গরম হতে না হতেই দিয়ে দেব পিঠার সেই ব্যাটারগুলি। কড়াই এই ব্যাটারগুলি দিয়ে চামচ দিয়ে দেব, একটু ছড়াইয়ে দেব, কারণ এই পিঠার উপর আবার একটি ডিম ভেঙে দিয়ে দেব। একটু সময় ধৈর্য ধরে থাকেন, দেখতে পাবেন সবগুলি। যাই হোক, আমার চামচ দিয়ে ছড়াই দেওয়া শেষ পিঠাটি। এখন আমি ডিম ভেঙে পিঠাটির মাঝখানে দিয়ে দেব। তো ডিমটি ভাঙতে একটু সময় লাগতেছে, সাবধানে দিতে হবে যেন ডিমের খোসা আবার ভেঙে না পড়ে পিঠার মধ্যে। যেহেতু ডিমের খোসা হজমে সমস্যা করে, জন্য অতি সাবধানে, দেখছেন অনেক সাবধানে থাকার পরেও কড়াইয়ে ছেঁকা লেগে ডিমটি খোসা সহ পিঠের উপর পড়ে গেছিল। আমি আবার উঠিয়ে নিলাম। যাই হোক, অল্পর মধ্যেই হয়ে গেছে, বড় কিছু আল্লাহ ঘটায়নি। এবার পিঠাটি চতুর্দিকে দেখতে হবে হয়েছে কিনা। তো দেখলাম যে আর একটু তেল লাগবে, জন্য আবার একটু তেল দিলাম। যাই হোক, মোটামুটি তেল লাগে, ডুবো তেলে ভাজবো না, তারপরও একটু ভালোই তেল লাগতেছে। তো তেল দেওয়ার পর এইবার চতুর্দিকে আলগা করে নিচ্ছি। এক পাশে হয়ে এসেছে, আর এক পাশে হয়নি। চতুর্দিকে আস্তে আস্তে সাবধানে আলগা করে নেওয়ার পর যে পাশে হয়েছে সে পাশে পিঠাটি ডিমের উপর ভাঁজ করে দিতে হবে। এইভাবে ভাঁজ করে চতুর্দিকে দেওয়ার পর কুসুমটি একটু ভেঙে যেতে হবে। অপর পাশ দিয়ে পিঠা আবার আলগায়ে উঠাই নিতে হবে। এইভাবে আলগা করে করে পিঠাটি ভাজতে হবে। ডিমটি যখনই ভাজা হয়ে যাবে, ডিমটি ভাজা হওয়া পর্যন্ত এবং পিঠাটি ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত এভাবে উল্টাইতে থাকতে হবে। না উল্টাই দিলে আবার অপর পাশে পুড়ে যাবে। যাই হোক, এ পাশ থেকে ও পাশ উল্টাইতে উল্টাইতে দেখা গেছে কড়াইয়ের এই মাথা থেকে ও মাথায় চলে যাচ্ছে। সমস্যা নাই, এভাবে পিঠাটি ভাজা লাগবে। পিঠাটি শেষের দিকে আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো, যেহেতু ভিডিও লং হয়ে গেছে, লং করে ফেলছি, তখন পিঠাটাই শেষ পর্যন্ত ভাজা দেখায়। আল্লাহ সুস্থ রাখলে আরেকটি শর্টস ভিডিওতে দেখাবো আপনাদের, শুধু পিঠা ভাজার ভিডিও। যাই হোক, পিঠা কথা বলতে বলতে অনেক বোঝানোর পরে পিঠাটি আমার হয়ে এসেছে, আমি উঠিয়ে নিলাম। এবার একটু পিঠা ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি, দেখেন কালারও সুন্দর এসেছে, মনে হচ্ছে খেতে অনেক মজা। ভালো